নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে আম শেষ হয়ে যাওয়ার আগে, পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপি অবশ্যই করবে বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু লোভনীয় আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর দেখো হাতে কিন্তু লেগে যায়নি, তো একটু গরম আছে বলে আমি এইভাবে রেখে দিয়েছি। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর সামনে আসছে জামাই ষষ্ঠী স্পেশালে মিষ্টির থালাতে যদি এইভাবে একটা এই আমের বরফি থাকে, দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। না করলে তোমরা বুঝতে পারবে না। তো শুরু করলাম আজকের ভিডিওটা, ভক না করে দেখতে থাকো। তাই এখানে আমি 250 পনির নিয়েছি। পনিরটা দিয়ে আজকে বানাবো। আমি পনিরটাকে প্রথমে গ্রেট করে নেব। তো ছানা ছাড়া কিভাবে আমি সন্দেশ বানাবো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এইখানে আমি পনির নিয়েছি। তো এখানে আমার পনিরটা গ্রেট করে নিয়েছি সম্পূর্ণটা। এখানে একটু সামান্য আছে, এইটুকু আমি গ্রেট করে নিব। তো জামাই ষষ্ঠীতে স্পেশাল এই সন্দেশ যদি বানাও, তো জামাই পথে এটা একটা মিষ্টির পদের মধ্যে থাকতে পারবে, খুবই দারুণ হয় কিন্তু বন্ধুরা। তো আমার ছানা বলতে কি এখানে পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখো কতগুলো হয়েছে পনিরটা। এখানে বন্ধুরা আমি ছোটো বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটার সাথে আমি ভালোভাবে পনিরটাকে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। তো এখানে পনিরটা যে শক্ত হবে, তো এই চিনির সাথে যদি এইভাবে আমি মাখিয়ে নিই তাহলে পনিরটা একদম সফট হয়ে যাবে। একদম চেপে চেপে বন্ধুরা এইভাবে মাখিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো দেখো একদম পনিরটা একদম সফট হয়ে গেছে। হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম সফট হয়ে গেছে পনিরটা। এই অসাধারণ স্বাদের এই সন্দেশটা যদি তোমরা একবার বানিয়ে খাও, একদম বারবার বানাতে ইচ্ছা করবে বন্ধুরা। তো হয়ে গেছে আমার এখানে। তো এটাকে আমি সাইড করে রেখে দেবো। এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়েছি বন্ধুরা। অবশ্যই একদম মিষ্টি একটা আম নিবে। এখানে আমটাকে সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিক্সি জার নিয়েছি, আমটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দেবো মাখিয়ে রাখা আমার পনির আর ছানার সাথে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে বন্ধুরা। তো একদম লো ফ্লেমে আমার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো এখানে মনেই হচ্ছে না আমি পনির দিয়েছি নাকি ছানা। তো ছানা ছাড়াই এইভাবে তোমরা সন্দেশ করে নিতে পারো বন্ধুরা। আমার পনিরটাকে যেহেতু আমি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, তো চিনিটা গলে এমনটাই হয়ে যাবে। একদম লো আছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা ওই পাকা আমের পাল্পটা। তো এখানে আমি একদম পাকা মিষ্টি আম নিয়েছি বন্ধুরা। তো মিক্সি জারটা আমি একটু ভালো করে
তো এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো জল উঠেছে, এখানে যেহেতু চিনি দেওয়া আছে চিনিটা বলবো। একদম নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি। এইভাবে একটু দলা পাকিয়ে যেতে পারে, এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। দেখো এখানে দলা পাকিয়ে যাচ্ছে, খুন্তির সাহায্যে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে দিতে হবে। তো এইভাবেই নাড়িয়ে যেতে হবে আমার। বন্ধুরা, পাকা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই করো, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তো আগে একদিন আমি কালাকাঁদ মিষ্টির রেসিপি দিয়েছি। আজকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই ছোটোখাটো নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। মোটামুটি আমার টেনে আসছে, দেখো এই টাইমটা একদমই লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 প্যাকেট 10 টাকা দামি গুঁড়ো দুধ। পর্যায়ে দিয়ে দিব আমি গুঁড়ো দুধ। তো একদম লো ফ্লেমেই গুঁড়ো দুধটা দিতে হবে, সুন্দর করে মিক্স করে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে কি হবে, সন্দেশটা আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। কিন্তু বন্ধুরা আমার অনবরত নাড়িয়ে যেতে হবে কিন্তু, না হলে নিচে লেগে যাবে কিন্তু। তো একদম লো ফ্লেমে অনবরত নাড়িয়ে যেতে হবে, একদম জলটা না টানা অবধি। দেখো মোটামুটি টেনে আসছে। বন্ধুরা এখানে আমার দেখো হয়ে আসছে, দেখো নিচের থেকে উঠে উঠে আসছে, তার মানে আমার এখানে পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো উঠে উঠে আসছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা পাক চলে আসছে, দেখো একটা পাক চলে আসছে, নিচে উঠে উঠে আসছে। তো এই পর্যায়ে আমার বুঝে নিতে হবে এটা আমার হয়ে গেছে। তো অনেক টাইম কিন্তু আমি এইভাবে নাড়াচ্ছিলাম, একদম খুন্তির সাহায্যে, অফ ক্যামেরা আমি একদম দেখো হয়ে গেছে এখন আমার। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তো এখন দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি, সুন্দর করে হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে ঘি নিয়েছি। তো একটা ব্রাশ দিয়ে ঘিটাকে সুন্দর করে আমি লাগিয়ে নিব। তো এখানে যে কোনো কেক মোল্ড থাকলে ওটাতেও তোমরা ঢেলে নিতে পারো। আমি থালা নিয়েছি, তো হয়ে গেছে আমার তেল ব্রাশ করা। সুন্দর করে ঢেলে নেব। ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে, তো গরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে ছুঁড়ে নিতে হবে। তো এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে ছড়িয়ে নিতে হবে আমার।
এখানে একটা স্প্যাচুলা নিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে আমার। তো ঠান্ডা হলে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো ঠান্ডা হতে দেবো আমি এখানে কিছু সময়। তো তোমাদেরকে ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে আমার কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে। তো এখন আমি একটা চাকু নিয়েছি একটু ঘি লাগিয়ে, তো কেটে নেব এখানে। তো একটু গরম থাকতেই কিন্তু কাটতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু না করলে বুঝতে পারবে না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখন আমি মিডিলে টুকরো করে নেব, এইভাবে এটাকে মিডিলে দিব, এখানে দিব এক টুকরো। তো তোমাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি। এই তো বরফিগুলো সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। এই তো তোমাদেরকে আমি দেখো কি সুন্দর করে আমি কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে বন্ধুরা বরফিগুলো, দেখো। তো উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।